যারা যোগ্যরা তারা গ্যালারিতে, আর যারা মঞ্চের সামনে তারা কারা, এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু বাইরে বলা হচ্ছে যে পাস নেই, কিন্তু ভেতর পুরো ফাঁকা। ভিতর পুরো ফাঁকা, এবং তার সাথে সাথে যারা তো দেখে মনে হচ্ছে শিক্ষক সেলের নেতা ফেতা বা অযোগ্যরা সামনে চেয়ারগুলোতে বসে আছে। মুখ্যমন্ত্রী হিসাবে এলেন আর দলের শিক্ষা সেলকে দিয়ে এখানে কাজ করালেন। সামনে যারা বসেছিল, আমি ভেতরের ভিডিও দেখছিলাম যে তারা নাকি শিক্ষা সেলের কর্মী, আর যোগ্য চাকরি প্রার্থীদেরকে দূরে দূরে বসানো হয়েছে। ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী, তাই এটা করেছে। এইভাবে কোনো রিক্রুটমেন্ট, এইভাবে কোনো একটা হতে আগামী দিনে এগোতে পারে না। স্বচ্ছ রিক্রুটমেন্ট উপহার দিতেন, টাকা না তুলে, টাকা না নিয়ে স্বচ্ছ রিক্রুটমেন্ট দিতেন, মানুষ বাঁচত, চাকরি প্রার্থীরা বাঁচত, আপনার সরকারও বাঁচত। চাকরি খায়নি, কাজ করতে গেলে এক দুটো ভুল হয়, কি বলবেন? উনি গোটা রিক্রুটমেন্ট প্রসিডিওরটাকে জ্বালিয়ে দিয়ে, রিক্রুটমেন্টের নামে ভাঁওতা দিয়ে, রিক্রুটমেন্টের নামে টাকা তুলে এখন বলছেন যে কিছু হয়নি। উনি এখানে পরিষ্কারভাবে স্বীকার করে নিলেন যে ওনারা দলের লোকেরা পয়সা খায়, ওনার দলের লোকেরা টাকা তোলে, ওনার দলের লোকেরা দুর্নীতিবাজ। বিকাশবাবু কেন মামলা করলেন? ওনাকে আইসোলেট করা উচিত, মুখ্যমন্ত্রী বলছেন। কে কোন আইনজীবী মামলা করবে আর কোন ডাক্তার রোগীর চিকিৎসা করবে আপনার থেকে পারমিশন নিয়ে করবে নাকি? সে সাংবিধানিক জায়গায় গিয়ে যদি কেউ কোনো অ্যাডভোকেট মামলা করে, তাতে আপনার পারমিশন, আপনি দুর্নীতি করেছেন কেন? আপনি দুর্নীতি করেছেন, মানুষের টাকায় দুর্নীতি হয়েছে, মানুষের টাকা নয় ছয় হয়েছে, চেপে ধরবে না কোর্ট আছে বলে পশ্চিমবাংলার মানুষের আওয়াজ বেঁচে আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে স্কুলে যান, ভলেন্টিয়ারি কাজ করুন, চাকরিহারাদের তিনি এমনটাই বলছেন। আপনার মতো নির্লজ্জ তো চাকরিহারারা হতে পারে না, যে এক জায়গায় হেরে গেলাম, আবার 6 মাসের ভেতরে আরেক জায়গায় মানুষের টাকায় উপনির্বাচন করালাম, আর সেখানে গিয়ে জিতে আবার মুখ্যমন্ত্রী হলাম। এটা তো করতে পারে না। সবার মান সম্মান আছে, তারা শিক্ষক ছাত্রদের সামনে যে গিয়ে দাঁড়াবে সেইটুকু মান সম্মান তাদেরকে রাখেননি, তারা কী হিসাবে যাবে? তিনি বলছেন যে আগামী 2 মাসের মধ্যে নাকি তিনি যোগ্য প্রার্থীদের চাকরি দিয়ে দেবেন। 2 মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের চাকরি দেবেন, আর 26 সালে আর 8-9 মাস পরে আপনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, আপনি এমএলএ থাকবেন কিনা, সে তার জবাব মানুষ আপনাকে দিয়ে দেবে। একবার 21-এ হারলেন, আবার 26-এ আপনাকে হারিয়ে দেবে। আচ্ছা, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে মাদার ডিস্কের সাহায্যে নাকি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব ছিল। যদি তাই হয়ে থাকে তাহলে আইনজীবীরা কি এই সমস্ত বিষয় জানতেন না, এবং এসএসসি এবং আদালত কি এটা অবগত ছিল? সবাই আইনজীবীরা জানতেন। কোর্টকে বারবার কোর্ট চেয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা, সেই জায়গাটা এসএসসি বা এই রাজ্য সরকারের যে যারা ছিল রিপ্রেজেন্টেটিভ, তারা পরিষ্কার করেননি। ওনারা যদি এখানেই পরিষ্কার করে দিতেন, এই মামলাটা সুপ্রিম কোর্ট যেত না। আচ্ছা, এই 26,000 চাকরি বাতিল মামলায় নয়ামোড় দেখা যাচ্ছে যে বিচারপতি ছিলেন, তিনি কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ওটা তো আলাদা, ওটা তো মামলাটা নিতে চায়নি, যেটা টেট মামলা ছিল। কিন্তু যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার জায়গা একমাত্র সুপ্রিম কোর্টই বেঁচে আছে। একটাই হতে পারে, রিভিউ পিটিশন হতে পারে, রিভিউ মামলা কিউরেটিভ যেটা হয় সেটা করতে পারে। এর বাইরে এই মুহূর্তে আর কিছু করার নেই। চাকরি প্রার্থীরা বারবার দাবি তুলছে যে যেন তেন প্রকারে যেন তাদের চাকরিটা ফেরত দেওয়া হয়। তো আদৌ কি মুখ্যমন্ত্রী পারবে তাদের চাকরিটা ফেরত দিতে? মুখ্যমন্ত্রী বারবার মিথ্যা কথা পশ্চিমবাংলার মানুষকে বলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও জানে যে সুপ্রিম কোর্ট হচ্ছে সুপ্রিম অথরিটি দেশের। সেখান থেকে কোনো রায় হয়ে গেলে, একজন ফাইনালাইজ হয়ে গেলে আর কারোর ক্ষমতা থাকে না সেখানে কিছু করার। উনি যদি এদেরকে নিয়ে জোর করে কিছু করেন, সেটাও কন্ডেম অফ কোর্ট হবে। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা প্রার্থীদের ডেকেছিলেন, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে যোগ্য নামে একটা ব্যাচ দেওয়া হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার জন্য। তো এরকম একটা যে বিষয় হতে চলেছে, এটা কিন্তু তারা জানতো না। তো সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উনি যেটা করছেন, এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে এলেন আর দলের শিক্ষা সেলকে দিয়ে এখানে কাজ করালেন। সামনে যারা বসেছিল, আমি ভেতরের ভিডিও দেখছিলাম যে তারা নাকি শিক্ষা সেলের কর্মী, আর যোগ্য চাকরি প্রার্থীদেরকে দূরে দূরে বসানো হয়েছে। ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী, তাই এটা করেছে। এইভাবে কোনো রিক্রুটমেন্ট, এইভাবে কোনো একটা আগামী দিনে এগোতে পারে না। স্বচ্ছ রিক্রুটমেন্ট উপহার দিতেন, টাকা না তুলে, টাকা না নিয়ে স্বচ্ছ রিক্রুটমেন্ট দিতেন, মানুষ বাঁচত, চাকরি প্রার্থীরা বাঁচত, আপনার সরকারও বাঁচত।